আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের সামনে, যে বিষয়টা আপনার জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আপনি যে বিষয়টি না জানলে কিন্তু আপনি ভবিষ্যতে বা বর্তমানে কিন্তু আপনি অসুবিধাতে পড়তে পারেন। কাদেরকে বলছি আপনি মন দিয়ে শুনবেন। আমি তিনটা জিনিস নিয়ে আজকে কথা বলবো, যেই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সম্বন্ধে। যারা আরডি, এসপি, সিএসপি চালাচ্ছেন, মনোযোগ দিয়ে শুনবেন, না শুনলে আপনারই ভবিষ্যতে ক্ষতি হতে পারে। তো আমি সাদ্দাম হোসেন, আপনি দেখছেন সাদ্দাম সিএসসি ট্রাভেল এজেন্সি। চলুন আর দেরি না করে সিধা চলে আসছি আমরা মোবাইল স্ক্রিনে। সেখান থেকে আপনাকে বিস্তারিতভাবে কি নোটিফিকেশান এসছে আর কি আপনাদের জানা তো অত্যন্ত জরুরি, সব কিছু বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে। তো সর্বপ্রথম আপনাকে সাজেস্ট করব, আপনি একটা গুগল ট্রান্সলেট অ্যাপ ডাউনলোড করে নেবেন, যেহেতু আপনার সুবিধা হবে। এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনাদের। তারপরে এই ক্যামেরাটা অন করে আমার কাছে একটা স্ক্রিনশট আছে, সেই স্ক্রিনশটটা আমি ওপেন করছি। আপনি এটা ইংরেজি ভার্সন আছে, আমি বাংলা ভার্সন করে ওপেন করছি, যাতে আপনার আর আমার সুবিধা হয়, যাতে পড়তে কী নোটিফিকেশান এসেছে তা বিস্তারিত জানবো আমরা। তো তার জন্য আমরা নোটিফিকেশানটা অন করলাম। তো তারপর ওপেন করলাম। ওপেন করার পর আপনি এখান থেকে আমরা পুরো বিস্তারিতভাবে জানতে পারবো। আপনি এখানে দেখেন, প্রিয় ভারত মানি মার্চেন্ট, সরকারি সংস্থাগুলি আপনার ইন্ডাসইন্ড ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টের ওপর লেনদেনের ওপর নজরদারি বাড়িয়েছে। কোনো সন্দেহজনক লেনদেন ক্ষেত্রে, যেমন অনলাইন গেমিং, যেমন ব্যাটিং, স্থানান্তর বা অন্য দেশে থেকে তহবিল গ্রহণ, মানে টাকা পয়সা যদি আপনি অন্য দেশ থেকে নিতে আপনার অ্যাকাউন্টে নেন, তার উচ্চ মূল্য লেনদেন, মানে বেশি টাকা যদি হয় লেনদেন, যা আপনার ব্যবসার লাইসেন্সের সাথে সম্পর্কিত নয়। আপনি ধরলে ট্রানজ্যাকশন করছেন, যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুললেই কিন্তু আপনার এখান থেকে এটা মান্যতা। আপনি আদার্স যদি অন্য কোনো ভারী অ্যামাউন্ট আপনি যদি বাইরে থেকে গেমের মাধ্যমে নিলেন বা কেউ পাঠিয়েছে ওই অ্যাকাউন্টে, ওই ক্ষেত্রে কিন্তু আপনি লাইসেন্স আপনার ক্যান্সেল হতে পারে, বুঝতে পারছেন। ইন্ডাসইন্ড কারেন্ট অ্যাকাউন্টের হিমোগ্রি হওয়ার জন্য দায়ী, মানে এই যে দায়টা আপনি হবে, যেহেতু আপনি বাইরে থেকে নেন, লাইসেন্স ক্যান্সেল করে দেবে, কিন্তু এই জন্য দায়ী কে হবে? আপনিই দায়ী হবেন, বুঝতে পারলেন। এই জন্য কিন্তু কোম্পানি দায়ী নেবে না। আর কথা হলো, লেনদেন করার সময় সতর্ক অবলম্বন করবেন। সতর্ক মানে আপনি যদি এগুলো থেকে বেঁচে থাকেন, তাহলে আপনার সিএসপিটা চলতে থাকবে, অসুবিধা করবে না, বুঝতে পারছেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তো তার আগে আপনাকে দেখাচ্ছি আরও তো জরুরি, এর জন্য বলছি আপনাকে, বুঝিয়ে রাখতে পারেন। এটা হলো যে আপনার আপনার এত গুরুত্বপূর্ণ যে আপনি দেখেন যে বাইরে থেকে যদি কারো টাকা নেন বা গেমিং করেন, সেখান থেকে কিন্তু অত্যন্ত জরুরি। এটা নোটিফিকেশান আমি কালকে এসেছে, তাই আমি আপনাকে নিয়ে একটু ভিডিও মাধ্যমে আলোচনা করলাম। তো যদি এটা একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস, মানে আপনি যদি সিএসপি চালাতে চান তাহলে কিন্তু আপনাকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে, বুঝতে পারছেন। এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, না থাকলে কিন্তু আপনারই ভবিষ্যতে অসুবিধা। আর একটা বিষয়ে আলোচনা করব আপনাদের সামনে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সেটা নিয়ে আলোচনা করব, আপনাকে দেখাচ্ছি। সেটা নিয়ে, যেমন এরকম যদি কারোর কোনো ক্ষেত্রে আসে, দেখেন যে ট্রানজ্যাকশান ফেলে, যাদের অনেক কারো কিন্তু এই 3 তারিখ থেকে মোটামুটি আজ 8 তারিখ, আজকেই খুলেছে 3 তারিখ, এরকম যদি আপনার দেখায়, তো আপনি অবশ্যই আপনার মোবাইলটাকে রিসেট মারবেন। রিসেট মারার পরে আবার পুনরায় লগ ইন করার চেষ্টা করবেন, অবশ্যই সাকসেসফুল হবে। আমার হয়েছে, আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনি এভাবে করেন, অবশ্যই আপনারটা হয়ে যাবে, বুঝতে পারছেন। আপনি ট্রাই করতে থাকেন, হয়ে যাবে আপনার। কিন্তু মোবাইলটাকে বলবো ফরম্যাট মেরে আপনি পুনরায় লগ ইন করে স্টার্ট করবেন। তারপর এরকম যদি আপনার সমস্যা দেখেন, রিকোয়েস্ট ফেল, ইউআইডিআই সার্ভার কন্ট্যাক্ট দ্য অ্যাডমিনিস্ট্রেটর, তো আপনার মোবাইলে যেগুলো আপনি অ্যাপ ধর খুলেছেন, আপনার ফোনপে খুলেছেন, গুগল পে খুলেছেন, একটা কথা পেটিএম খুলেছেন, তারপরে এই অ্যাপটা খুলেছেন পয়সা ট্রান্সফার লেনদেন করার সময়, এরকম যদি হয়ে থাকে আপনার ক্ষেত্রে, তো আপনি সর্বপ্রথম আপনি এটাকে মানে সর্বপ্রথম এই লিস্টগুলোকে আপনি এভাবে হটিয়ে দেবেন, উঠিয়ে দিবেন। উঠার পরে ফ্রেশ করে লগ ইন করবেন, এই সমস্যাটা সলভ হয়ে যাবে। আর একটা জিনিস আপনাকে বলে রাখছি, যাদের এখন পর্যন্ত মানে যারা খুলে গেছে, যাদের আইডি মানে যা এপিএসটা খুলে গেছে, মানে আরডি, এসপি, সিএসপি যাদের ওপেন হয়েছে আর যা হয়েছে, তারা কিন্তু লেনদেন করার সময় সতর্ক রাখবে। যেমন চেক করার সময় কিন্তু আপনাদের ফিঙ্গারের দরকার নেই, কাস্টমারের ফিঙ্গার দিলেই যথেষ্ট। যখন আপনি টাকা উঠাতে যাবেন, আধার নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিবেন, অ্যামাউন্ট দিবেন, ব্যাঙ্ক সিলেক্ট করবেন, তারপরে কিন্তু আপনাকে
আপনার নিজের ফিঙ্গারটা সর্বপ্রথম দিতে হবে। কাস্টমার দেওয়ার আগে আপনার ফিঙ্গারটা দিবেন, আপনার ফিঙ্গারটা দেওয়ার পরে তারপরে আপনি কাস্টমারের ফিঙ্গারটা দিবেন। না হলে আপনার কিন্তু 3 বার আপনি যদি এভাবে ভুল করতে থাকেন তাহলে আপনার আইডি 24 ঘন্টার জন্য ব্লক করে দিবে। এটা বারবার মেসেজ দিয়েছিল গ্রুপে, তবু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এই ছিল ভিডিও। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এরকম সঙ্গে থাকুন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফিজ।